হ্যালো স্টুডেন্ট, বসিরহাট সিভিক্স চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। নেক্সট আমরা যে চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি সেটা হলো ক্লাস 11-এর প্রথম চ্যাপ্টার, ভৌত রাশির পরিমাপ ও মাত্রা। এখন ভৌত রাশি জিনিসটা কি? পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কেই আমরা সাধারণত রাশি বলি। যেমন কারো উচ্চতা কত ফিট, কারোর ওজন কতটা, এগুলো এক একটা রাশি। এটা হলো ভৌত রাশি, কারণ এদেরকে পরিমাপ করা যায়। কিন্তু যে সমস্ত জিনিস পরিমাপ করা যায় না তাদেরকে ভৌত রাশি বলা যায়। যেমন আবেগ, অনুভূতি, এগুলোকে পরিমাপ করা যায় না, তাই এগুলো কোনো ভৌত রাশি নয়। এবার আমরা আসবো পদার্থ কাকে বলে। যার ভর আছে, যা ইন্দ্রিয় গ্রাহ্য, তাকেই আমরা পদার্থ বলি। অপরদিকে শক্তি কাকে বলা হবে? কার্য করার সামর্থ্যকেই শক্তি বলা হয়। ভর এবং শক্তি এই প্রকৃতিরই দুটি রাশি, যারা একে অপরের পরিপূরক। ভরকে শক্তিতে রূপান্তর করা যায় এবং শক্তিকে ভরেও রূপান্তর করা সম্ভব। নিচের ক্লাসে আমরা পড়েছি ভর সংরক্ষণের সূত্র এবং শক্তি সংরক্ষণের সূত্র, কিন্তু ক্লাস 11-এর এই চ্যাপ্টারটা আমরা পড়ব ভর ও শক্তি সংরক্ষণ সূত্র। এই দুটো সূত্রকে একত্রে বললে হয় ভর এবং শক্তি অবিনশ্বর। এদেরকে ধ্বংসও করা যায় না, সৃষ্টিও করা যায় না, কিন্তু ভরকে শক্তিতে রূপান্তর করা অথবা শক্তিকে ভরে রূপান্তর করা সম্ভব। নেক্সট আমরা আসছি ভৌত রাশির একক। ভৌত রাশির একককে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়।
এক মৌলিক একক, বা প্রাথমিক একক, দুই লব্ধ একক। এখন আমরা জানব যে মৌলিক একক বা প্রাথমিক একক কাকে বলে। যে সমস্ত রাশির একক অন্য কোনো এককের উপর নির্ভর করে না তাদেরকে মৌলিক একক বা প্রাথমিক একক বলে। অপরদিকে লব্ধ একক বলতে আমরা সেই সমস্ত রাশিকে বা সেই সমস্ত একককে বুঝব যে সমস্ত একক এক বা একাধিক মৌলিক এককের উপর নির্ভর করে গঠিত। যেমন সাধারণত আমাদের তিনটি মৌলিক একক বা প্রাথমিক একক আছে। এক দৈর্ঘ্য, দুই ভর, তিন সময়। কিন্তু আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী প্রাথমিক একক সাতটি: দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ মাত্রা, উষ্ণতা, আলোর তীব্রতা ও পদার্থের পরিমাপ। এই সমস্ত রাশি এককগুলি সাধারণত মৌলিক একক। কিন্তু লব্ধ একক কাকে বলা হয়? যে সমস্ত এককগুলি প্রাথমিক এককের উপর নির্ভর করে গঠিত। যেমন বেগ, ত্বরণ, মন্দন, চাপ, কার্য, ক্ষমতা ইত্যাদি এদের এককগুলি। এই সমস্ত রাশির এককগুলি প্রাথমিক এককের উপর নির্ভর করে গঠিত।